নৈহাটি, সময় 1428তম নাট্যোৎসব, তৃতীয় দিনের নাটক পরিবেশিত হচ্ছে নৈহাটি ঐক্যতান মঞ্চে। দেখে নিন আমাদের পোর্টাল চ্যানেলে খবর। মহন্ত দাশগুপ্ত, মান্তু বিশ্বাসের উদ্যোগে 28তম বর্ষ নাট্যোৎসব সার্থক হলো বলে জানান হয়। খবরে মহন্ত দাশগুপ্ত। অঙ্কন মুখার্জি, প্রযোজনা ময়না অন্যপাড়া, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনা স্বরাজ ঘোষ। শুরু হচ্ছে ময়না অন্যপাড়া প্রযোজিত নাটক ভৌতিক। এখানেই বসা যাক। ও কেসটা একেবারে গলা ফেটে কাঠ হলো না, এটা একটু খেয়েই নি। কেসটা কি? কে 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 যেন কথা বললো? না, এ আমারই ভুল। ভুল কিছু নয়। কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। স্পষ্ট গলার আওয়াজ, অথচ এত রাতে এই জঙ্গলের মধ্যে। কি আশ্চর্য! আশ্চর্য! তো চিন্তা ফেলে দিল। তাহলে কি সাইকোলজিক্যাল কোনো ব্যাপার? মানে আসলে এখানে কেউ নেই, আমার মনের মধ্যে থেকে কথাগুলো উঠে আসছে। হ্যাঁ, তাই হবে। তা না হলে এই ঘন জঙ্গলের মধ্যে এত রাত্রিবেলা কি আর আসবে? এবং কেনই বা আসবে? এই আমাদের মতো হতভাগার কি আছে? না, আমাদের হলো প্লুরাল নাম্বার। বেশ মজার তো। হ্যাঁ, আমারই মনের মধ্যে থেকে কে যেন কথা বলছে, ঠিক ঠিক যেন একটা লোক। নানা ছিছি, লোক কেন? লোক কি ঠিক বলা উচিত? না, লোক বলা ঠিক হবে না। তাহলে কি বলা যায়? বলা যেতে পারে ভূত! ভূত! না না, ভূত কেন? ভূতটা কেমন শুনতে লাগে না? শুনতে লাগার আগে কি আছে? ভূতই তো আমি, অশরীরী। অশরীরী? এটা দারুণ মনে হয়েছে তো। মনের ভিতর থেকে যদি কেউ কথা বলে তাহলে শরীরওয়ালা তো কিছু নয়। আর এই মনের ভিতরের অশরীরী তোমার সঙ্গে একটু গল্প করা যাক। তা মন্দ নয়, আমার সময়টা একটু কাটে। সময় কাটে? দেখি, সময় কাটার নাম শুনে এমন থিয়েটারে হাসি কি হলো? থিয়েটারে হাসি? বেশ বলেছে ভূতবাবু, থিয়েটারে হাসি বটে। শেষ দৃশ্যের হাসি। শেষ দৃশ্য? হ্যাঁ, এতদিনের টেনশন, হতাশা, ভয়, স্বপ্ন সব খতম। শেষ দৃশ্য এই জঙ্গলে। এইবার পর্দা পড়বে। সময় হয়ে এলো বলে মনে হয় চলে এলে পরে। নাই, এই নাটক
পরিবারের প্রতিটা মন মনের কথা জানে। কি ঠিক বললাম তো? বলো বলো। বুঝতে বেশ ঘাবলা মনে হচ্ছে। কিন্তু ও আসতে এত দেরি করছে কেন? এত রাত হবার তো কথা নয়। ভয় পেয়ে গেল না তো? ব্যাপারটা কি? এত রাতে জঙ্গলের মধ্যে সে একটা মেয়ের নামে গুরুটি কাটছে, এ পাগল না স্মাগলার? তাহলে কি ও আসবে না? না না, আর একটু বরং অপেক্ষা করি। যদি না আসে, যদি না আসে? বাড়ি থেকে যা ঠিক করে বেরিয়েছি সেখান থেকে তো আর সরে আসতে পারবো না। যা করার আমাকে একলাই করতে হবে। দুর্বলা, কি করতে হবে সেটাই তো ছাই বলছে না। আচ্ছা, যে পার্টি আমার লাইনে ভাবছে না তো? সর্বনাশ, যদি তাই হয়। এই সেই মনে হয় নিশ্চয়। তুমি কি এসেছো? হ্যাঁ মনাই, এই যে এদিকে আমি, এদিকে এসো। হ্যাঁ এসো এসো। বাহ, কি অন্ধকার! ভাগ্যিস তুমি টর্চটা জ্বালালে। একটা টর্চ নিয়ে বেরোতে কি হয়েছিল? দাও দাও দাও। টর্চ তো আমার নয়, বাবার। আজকের দিনে আর ও বাড়ি থেকে কিছু আনতে ইচ্ছে করলো না। ওই জেদের জন্যই না তুমি? কেন? এই জেদটায় তোমার আপত্তি? এখনো এত সব কিছুর পরেও? আরে বাবা না, তা নয়। আসলে চারিদিকে এত অন্ধকার, সাক্ষ্য। এখনো সাক্ষ্যকে ভয়? ভয়? না না, আর ভয় কি? আর একটু পরেই তো আমরা সব এই এনেছো? যে, হ্যাঁ 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 এনেছি। এইখানটায় বসো। এই, এই কি হয়েছে? শোনাচ্ছ যে কি হয়েছে? ও কিছু না, আসার সময় পায়ে এমন একটা কাটা ফুটে গেল। এই রক্ত বেরোচ্ছে মনে হচ্ছে, দেখি দেখি। আরে কি হলো নাকি? কেন কি হলো? না না, তুমি আমার পায়ে হাত দেবে না, ছি। আরে খেতা। তুমি আমাকে অমন করে বলতে পারলে? আরে কি বললাম মনাই, আমি তো কিছুই বলিনি। আমি তো শুধু তোমার পায়ে। তুমি একটু আগে আমার সঙ্গে সঙ্গে বললে না, আদিক্ষেতা? আমি তোমাকে এ, কি এগুলো করেছে? কি হলো? ভাবছিলাম আর আরে কি ভাবছিলে বুঝি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ছাতা, আমিও কি কিছুই বুঝতে পারছি? আমি তোমাকে একটা কথাও বলিনি। বলনি, আমি স্পষ্ট শুনলাম। আরে সে তো আমিও শুনলাম। না না, ওই আদিক্ষেতা কথাটা আমরা শুনিনি। তখন টেম্পোর মাথায় ছিলাম তো। কিন্তু ওই কেলো কথাটা, যা, তাহলে তুমি স্বীকার করছো যে ওই বিচ্ছিরি কথাটা তুমি আমাকে বলেছো। সেটাই হলো কথা। ওই কথাটা আমি শুনেছি তোমারই মতো। কিন্তু বলেছে অন্য কেউ। কে সে অন্য কেউ? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো নাকি, হ্যাঁ? এই অন্ধকার জঙ্গলের মধ্যে কে থাকবে তোমার আমার মাঝে কথা বলার জন্য? সেজন্যই তো বলছি, ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস ছিল যে আমার এই মনের মধ্যে থেকে কেউ কিছু কথা বলছে। কিন্তু এ তো তুমি আমি দুজনেই শুনতে পাচ্ছি মনে হয়। তাহলে তো সাইকোলজিক্যাল কোনো ব্যাপার নয়। এই, তুমি কি বলছো কি জানা? যা বলছি কি বলছি? একটা লোক বসে আছে। লোক? না, লোক ঠিক নয়। আচ্ছা, তুমি কি পাগল? কেন থাকবে এই অন্ধকার জঙ্গলের মধ্যে একটা লোক? আরে সেই জন্যই তো বলছি, লোক ঠিক নয়। একবার বলছো লোক নয়, কি বলতে চাইছো কি বলতো তুমি? আমি বলতে চাইছি একদিন হয়তো লোক ছিল, কিন্তু এখন আর নেই। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কিন্তু যদি আরে দূর মশাই! কি হলো? না না, এটা আমি বলিনি, বলেছে ওই ইয়ে। আরে তখন থেকে কি যে ভ্যান তাড়া করে যাচ্ছেন ভাই? এটা কে? আপনাকে বলি দিদিমণি, আমি একজন ভূত। কি হলো? চুপ! কি হলো? এটা মেয়ের সামনে এসে দেম করে আমি ভূত বলে ভয় পেয়ে গেছে। তাই না? অজ্ঞান হয়ে গেছে নাকি? তা তো হবেই, যদি একটা কাণ্ড জ্ঞান থাকে। আমি না বুঝতে পারিনি। আসলে মানুষজন তো খুব একটা দিকে আসে না, হ্যাঁ, বিশেষ করে মেয়ে ছেলে। ছেলে? মেয়ে ছেলে আবার কি? মেয়ে ছেলে আবার কি? ভদ্র মহিলা বলতে পারো না? এই দেখুন আবার এলো। আসলে ওয়ার্কার চালানো জিপ তো ফস করে হড়কে গেছে। ওয়ার্কার চালানো জিম মানে? ছোট একটা কারখানা ছিল আমার। এই মোজা জাঙ্গিয়া প্যান্ট, এখন এর কি হবে? ওর চোখে মুখে মারো, একটু জল ছিটিয়ে দিই। হ্যাঁ, বোতলে কি স্যার, মাল নাকি? কি বললে? না না, বোতল আছে, গেলাস আছে, বোতলে জলটা রঙিন, আর সঙ্গে মেয়ে সরি ভদ্র মহিলা আছে।
খেয়ে দেখো না, বেশি না একটু জিভে দাও, নামাও। না না, ছি ছি, আমি কি অবিশ্বাস করছি আপনাকে? কিন্তু আপনাদের ব্যাপারটা না খুব অনেক কিছু বুঝে উঠতে পারছি এ, না। তোমার বকবকানিটা একটু কমাবে। আরে করছেন কি? আরে দিদিমণি চোখে মুখে শরবত ছেটাবেন, জ্ঞান ফেরার পর চট করবে না। জল এখন আমি কোথায় পাবো? আরে আমি দিচ্ছি, একটু জল চাইছেন, একটু দিতে পারবো না? একটু তো আমি দিতেই পারি। কি এটা? কি কি? এখানে এই জিনিসটা কোথা থেকে এলো? ইচ্ছে থেকে? আর আমি ভূত না, যখন যা চাই তাই পেতে পারি। আপনি- আপনি তুমি তাই চলুন না, বেশ আপনজন মনে হয়। বেশ না, চলুন চলুন না, চলুন। তা উনি আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবেন? জলটা দিন। হ্যাঁ, চল চল। অনাই, এই মনে হয়। আরে এত কিপটেমি করছেন কেন? একটু বেশি করে দিন, দরকার হলে ওরা মনে হয় একটা দুটো নিয়ে নেওয়া যাবে। মনাই, আই মনাই। ওই তো দিদিমণির জ্ঞান ফিরছে। হ্যাঁ দিদিমণি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এ মনাই, এ মনাই, আমি কোথায়? এই তো মনাই, আমার কাছে। আর সে কোথায়? এ মানে ব্যাপারটা হয়েছিল কি ইয়ে আর কি। আমি না একটা স্বপ্ন দেখছিলাম, খুব বিশ্রী স্বপ্ন। একটা লোক, না লোক না, কেমন জানি দেখতে, বলে কিনা আমি ভূত। এই তো আমি। আহ! এই কি করছো? আরে দেখো না, এই, এই কিন্তু তুমি কেন নাচছিলে তা তো বললে না। কারণ তোমাদের সব কথা আমি লুকিয়ে শুনেছি। সে কি? তোমাকে বললাম বাইরে যেতে, আমরা পার্সোনাল কথা বলছি। হ্যাঁ সেই জন্যই তো শুনলাম। না না, এটা তুমি ঠিক করোনি। সে তোমাদের মানুষের হিসেবে ঠিক করিনি, কিন্তু আমি তো ভূত। তুমি ভূত না, তুমি একটা অদ্ভুত। সে তোমরা যাই বলো, ভূত অদ্ভুত যাই বলো, দুজন মানুষের প্রাইভেট কথা শোনার লোক সব জানতে পারলাম না যে। প্লিজ, তুমি কি বাচ্চা ছেলে না? এ বাচ্চাগুলো কথা পাটে কিছু আছে। ভূতেদের প্রাইভেট বলে কিছু নেই, সবাই সব জানে, সবাই সব বিষয় ঠাট্টা করে, মস্করা করে, সেটাই নিয়ম। তেমন কিছু না। আর তুমি ভালো আছো? আমার তো ভালো থাকা থাকি কিছু নেই, আছি। তুমি কেমন আছো? এ চাকরি পেয়েছো? হ্যাঁ, তো পেয়েছি, তবে আমাকে যে ঘুমের ওষুধগুলো দেওয়ার কথা ছিল। মনাই তোমাকে কিছু বলেনি? বলেছি। আর একটা ভালো পোস্ট পাইয়ে দাও। তাকে এই মাইনেতে কি করে সংসার চালাবো? আর একটু বেশি টাকা আর বেশি মাইনে। আমার ক্ষমতা নেই। তোমার ক্ষমতা নেই? এটা আমাকে বিশ্বাস করে দিতে হবে। তোমার বিশ্বাস অবিশ্বাসের ওপর আমার তো হাত নেই রণ। তুমি তো বলেছো অন্যকে তুমি যা খুশি তাই এনে দিতে পারো। যা খুশি মানে কি? এইরকম একটা চাকরি। মাঝ সমুদ্রে ভেসে বেড়াচ্ছিলে, আমি তোমাকে একটা কাঠ জোগাড় করে দিলাম। কাঠ? ওসব কাঠ ফাটে আমার কি হবে? আমার এই পায়ের তলার জমি চাই। ওই কাঠ ধরে ভাসতে ভাসতে। তুমি চুপ করো। মনে তো ঠিকই বলেছে, ওই কাঠ ধরে ভাসতে ভাসতে একদিন ঠিক জমি পেয়ে যাবে। না, আমি অতদিন অপেক্ষা করতে পারবো না। বড় হতে গেলে সময় লাগে রণ। সে যাদের লাগে তাদের লাগে, তারা তো আর তোমায় চেনে না। পুরোটা না হয় ওটাকে নাই ছাড়বে, নিজের চেষ্টায়। এই, তোমাকে বলেছি না একদম চুপ করে থাকতে। ন্যাকামি হচ্ছে না, ন্যাকামি হচ্ছে। চেষ্টা দেখাচ্ছ, চেষ্টার কি হয় কত দূর হয় সব আমার জানা আছে। তবে আর আমি ভরসা করি না। তোমার তাহলে আরো বড় পোস্ট চাই, আরো বেশি মাইনে। আরো তুমি এটা করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি যাতে ভালোভাবে মানুষ হতে পারো তার জন্য সব ঘুমের ওষুধ দিয়ে দেবো, সব সব সব। যদি না দাও? আরে কথা যখন দিচ্ছি অবশ্যই দেবো। তোমার কথার কোনো দাম আছে বুঝি?
বলতে চাইছো কি তুমি? রনো, কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? রনো, দেখো না, দেখো না, যেটুকু পেয়েছো তাই দিয়ে, দেখো না, আমার টিউশনি আছে, তোমার চাকরি আছে, আমাদের কোনো অসুবিধা হবে না, চলে যাবে আমাদের। ওই, তোমাকে বলেছি না আমাদের কথার মাঝখানে কথা বলতে, তোমাকে কে বলেছে? মেয়ে মানুষের মতো থাকবে। যাও বাড়ি যাও। যাও। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও দিদিমণি, দিদিমণি বাড়ি যাও, আমরা কথা বলি। তুমি বাড়ি যাও, বাড়ি তোমার পকেটে, তোমার পকেটে দেখো, ও তোমার পকেটে দেখো। চলে যা, চলে যা। সে তো যাবে। অবশ্যই যাবে। আমি দেখো আমার দরকার নেই, আমার আসলে তোমাকে কষ্ট দিতে আমি চাইনি, বুঝলে, কিন্তু কি করবো বলো, আমাকে তো মানুষের মতো বাঁচতে হবে। আচ্ছা চলে, হ্যাঁ। ও তুমি এখনো বাড়ি যাওনি? না, ওইদিকে লুকিয়েছিলাম, সব দেখেছো তাহলে? সব দেখেছি। আমার কথা ভেবো না দিদিমণি, যা দেখলে তা নিয়ে ভেবো না। ভুলে যাও? এতক্ষণ ধরে যা দেখলাম সব ভুলে যাবো? তুমি সত্যি তাই মনে করো? না তা নয় তো। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো। বলো। একজনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল না? যে বিয়েতে মত নেই বলে এই জঙ্গলের মধ্যে মরতে এসেছিলে। এখনো তা হয় না। কেন হয় না? রণর সঙ্গে অত কোনো তফাৎ নেই। ছেলের বাড়ি থেকে বিয়েতে কি কি চেয়েছিল জানো? ও যে রণ বলে না, যা চাই তাই চাই। তাহলে কি করবে তুমি এখন? তুমি কি করেছিলে? যখন তোমার সব কিছু মিথ্যা হয়ে গেছিল, তুমি কি করেছিলে বলো? আমি আমি নিশুতি রাতে জঙ্গলের মধ্যে এসে ওই গাছটা ডালে বয়ে শাড়ি বেঁধে। এই গাছটা না, এই গাছ। না না না, ওসব কথা মাথায় রেখো না, ওসব চিন্তা মাথায় আসতে দিও না প্লিজ। তুমি এরকম করছো কেন? কারণ আমি যে জানি কি জানো? যে ঘরে ফিরে আসবে ভেবে মানুষ দুবেলা মুখে রক্ত তুলে কাটে, সন্ধ্যাবেলায় যখন দেখে সেই ঘরের দরজা খোলা, বাইরের হাওয়া ইচ্ছা মতো ধুলো ওড়াচ্ছে ঘরের ভিতরে, তখন বেঁচে থাকাটা তার কাছে কেমন করে যেন মিথ্যে হয়ে যায়। তুমি তো রণকে অনেক কিছু দিয়েছো, আমি একটা জিনিস চাইবো দেবে? তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে, আমি যা চাইবো তুমি তাই দেবে। কিছু ঘুমের ওষুধ দিতে পারো আমার? না, আমি পারবো না, দাও না, আমি পারবো না। দাও না গো, তুমি তো যা ইচ্ছে তাই দিতে পারো। দাও না, দাও না। যে ভুল আমি করেছি সে ভুল তোমাকে করতে দিতে পারবো না। ভুল? এটা কি তুমি ভুল বলছো? রণকে দেখার পরেও? শুধু রণকে দেখে কেন, তোমাকে দেখে মরে যাওয়ার চেয়ে বড় ভুল আর কিছু হয় না মনাই। মনাই, চলে যাও, চলে যাও, চলে যাও।
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণের খেলা ছিল তরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আয়। ভূত! ভূত! ভূত, তুমি কোথায়? দুটো জিনিসই তারা কিভাবে প্রকাশিত হয়, কিভাবে তারা ব্যক্ত হয়, সেটা আমরা দেখলাম। ওদের জন্য আমার মনে হচ্ছে আরেকবার করতালি দেওয়া উচিত। অসাধারণ পরিবেশনের জন্য। সৌমিত্র বসুর লেখা নাটক ভৌতিক। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের নৈহাটি সময় 1400 মান্তু বিশ্বাস মহাশয়াকে, যে আমাদের ছোট্ট উপহার তুলে দেওয়ার জন্য। ভাবনার পরিচালক এবং সুকান্ত দা দুজনকে বলছি গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমি স্বরাজ দাকে বা সুকান্ত দা তোমাদের বলবো একটু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং এই নাটক সম্পর্কে আর এই উৎসব সম্পর্কে দু চার কথা বলবার জন্য। মৃন্ময় অন্য ভাবনা, গৌতম অন্য ভাবনা, বিশ্বজিৎ অন্য ভাবনা, শম্পা দাশগুপ্ত অন্য ভাবনা, সুকান্ত অন্য ভাবনা, সমীরণ অন্য ভাবনা, স্বরাজ অন্য ভাবনা। আজকে আসলে একটু তাড়াতাড়ি শুরু হয়েছে বলে কালো কালো মাথাগুলো একটু কম, নাহলে আমরা যতবারই এখানে এসেছি প্রচুর প্রচুর মাথা দেখেছি। আপনাদের এই মাথার টানেই আমাদের আশা। তবু এর মধ্যে যারা এসেছেন, যারা নতুন করে দেখলেন, কারণ ভৌতিক আমরা এর আগে এই মঞ্চে আরও দুবার করে গেছি, তো আবার নতুন করে এখানে ডাক পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আর সংস্থার ব্যবস্থাপনা, তাদের আতিথেয়তা, আপ্যায়ন ভীষণ ভীষণ ভালো। আর ঐকতান মঞ্চে আমরা যতবারই ডাক পাই ততবারই ছুটে ছুটে আসি, কারণ এই মঞ্চ যখন আমাদের ভৌতিক একদম প্রথম দিকে শুরু হয়েছিল, একদম শুরুর সময় ভৌতিককে যদি বলেন শিলমোহর দেওয়া, যে ভৌতিক মানুষের কাছের নাটক হয়ে উঠতে পারবে, সেটা এই ঐকতান মঞ্চ থেকেই আমরা পেয়েছিলাম। তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আয়োজক সংস্থাকে। আর নতুন করে আমাদের কিছু বলার থাকে না, কারণ আমরা যারা পরিচালক বা নাটক বাঁধি, আমরা নাটকের মধ্যে দিয়ে কিছু বলার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক বা ইউটিউব বা টুইটার পেজে এর প্রচার করুন, উৎসবের আরও প্রচার করুন, যাতে আরও বেশি করে দর্শক এখানে আসে। ধন্যবাদ। সাথে বলছি আজকে যে নৈহাটি সময় 1400 যে তৃতীয় দিনের নাট্য উৎসবে যে আপনারা অন্য ভাবনার সংস্থার তরফ থেকে যে আজকে অভিনয় শৈলী যে প্রকাশ করলেন, আজকে মানুষ দেখলো, অনেক দর্শক ছিল, তা আজকে আপনাদের এই অভিনয়ের বিষয়ে একটু বলবেন যে কতটা আপনারা উপলব্ধি করলেন এবং এখান থেকে সময় 1400 বিষয়ে কিছু উপলব্ধি, সেটা সার্থক কতটা হলো সেটা। সত্যি কথা বলতে আয়োজক সংস্থা নৈহাটি 1400 আপ্যায়ন বা আতিথেয়তা নিয়ে বলার কিছু নেই, ভীষণ ভালো। আর নৈহাটির এই ঐকতান মঞ্চ আমাদের কাছে বরাবর একটা খুব দুর্বল জায়গায় আছে, কারণ আমাদের ভৌতিক যখন একদম প্রথম শুরু হয়েছিল তখন সম্ভবত আমরা দ্বিতীয় শো এখানে করেছিলাম, দ্বিতীয় বা তৃতীয় এরকম শো করছিলাম, যেটা আমরা চেয়েছিলাম যে নাটকের মানুষ প্রচুর পরিমাণে দেখবে।
তো এই নৈহাটিতে এসে যখন আমরা সেই সময় শো করেছিলাম এবং যখন নাটক শেষের পরে আমরা যে রেসপন্স পেয়েছিলাম, তো সেই সময় যে রেসপন্সটা পেয়েছিলাম তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে নৈহাটির ঐক্যতান মঞ্চ থেকে যখন আমরা এইরকম একটা ফিডব্যাক পাচ্ছি, তার মানে আমাদের এই নাটক মানুষের জন্য, যে কারণে আমরা করেছি আর কি। তো সেই জায়গা থেকে ঐক্যতান মঞ্চ, নৈহাটি 1400 সময়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এইরকম একটা প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনি কি বলবেন, আপনি যে এই অভিনয় আপনি দেখালেন, কতটা অভিনয়ের প্রতি আপনার কি আজকে উপলব্ধি করছেন, মানুষকে কি দিলেন আজকে অভিনয়ের মধ্যে? নৈহাটি ঐক্যতার মঞ্চ আমাদের কাছে খুব একটি ভালোবাসার মঞ্চ। এই মঞ্চে শুধু আমরা নয়, সমস্ত নাটক যারা নাটক করেন তারা প্রত্যেকে মুখিয়ে থাকেন এই একটি মঞ্চে অভিনয় করার জন্য। তো এই মঞ্চে আমরা আমাদের শিক্ষক মশাই স্বরাজ স্যার বললেন যে আমরা তৃতীয় শো এখানে করেছিলাম, আজকে আমাদের 67তম শো, ঠিক 3 বছরের মাথায়। গতকাল ছিল আমাদের ভৌতিক নাটকের প্রথম শো, ঠিক 3 বছরের মাথায় আমরা 67তম শো করলাম। আমরা ভীষণ আনন্দিত যে এমন একটি নাটক মানুষের, প্রত্যেকটি মানুষের এত ভালো লাগছে, আমরা এত ভালোবাসা পাচ্ছি। আমরা তো এটা ছাড়া আর কিছু চাই না। তো এই ভালোবাসাতে আমরা সত্যি খুব আনন্দিত। আবার এই মঞ্চে আসবো, আবার নতুন নতুন নাটক নিয়ে আসবো, আপনারা পাশে থাকবেন সবাই। কি নাম আপনার? আমার নাম সুকান্ত ব্যানার্জি। দাদা আপনার নাম? আমার নাম স্বরাজ ঘোষ। আপনার নাম? শম্পা দাশগুপ্ত। আপনি কি বলবেন নাটক সম্পর্কে আজকে? নাটকটা আমি যখন আমাকে শোনানো হলো তখনই আমার খুব ভালো লেগেছিল। আর স্বরাজ যখন বললো যে এরকম একটা করতে হবে, তো আমি বললাম যে আমি কি পারবো। আর সেই জন্য কিন্তু যখন করলাম আমার খুবই ভালো লেগেছে। আমি খুব বেশি দিন করছি না, কিন্তু আমার এই অন্য ভাবনা দলটা ভীষণ আমাকে সাপোর্ট করে, ভীষণ আমাকে সব কিছু সহযোগিতা করে। আর এই নৈহাটি এখানে যে এসেছি, এনাদের তো মানে বলার কোনো ভাষা নেই, ভীষণই আন্তরিক ওনারা, আমাদের সমস্ত কিছু ওনারা খেয়াল রাখছেন এবং আমার ভীষণ ভালো লেগেছে এখানে সব। ধন্যবাদ। আপনার নাম বলে দিয়েছেন আগে, ঠিক আছে, ভালো থাকবেন সময় দেওয়ার জন্য। 1400 নৈহাটি সময় 1400 যে নাট্য উৎসব চলছে, আপনি দর্শক হিসেবে দেখছি কয়দিন ধরে উপস্থিত, 2 দিন ধরেই। তো কেমন লাগলো নাটক সময় 1400? কোন নাটকটা ভালো লাগলো? আসলে একটা নাট্যোৎসব নৈহাটিতে বলে না, যে কোনো একটা নাট্যোৎসব হলে পরে দর্শকদের উপস্থিতি নাট্যোৎসবকে সফল করতে সাহায্য করে। তো স্বাভাবিকভাবে একজন সাধারণ দর্শক হিসেবে আমি এসেছি, 2 দিনই এসেছি, দেখেছি। আর নাটক এখানে যে নাটকগুলো হয়েছে সবগুলোই ভালো। আমাদের কাছে সব নাটক দেখা নিয়ে কথা, আমাদের কাছে সব কিছুই ভালো লাগে। আর তবে আজকে এই নাবিক নাট্যে যে নাটকটা আদিবাসী, হ্যাঁ এখনই দেখলাম, টোটোপাড়া। তো টোটোপাড়া আসলে একটা প্রায় বিলুপ্ত প্রায় জাতিকে নিয়ে নাটক। তো তাদের যে সামাজিক জীবন, তাদের যে আচার আচরণ, তাদের যে সংস্কৃতি, সেটাকে জীবনদা ধরার চেষ্টা করেছেন। তো সম্পূর্ণ নাটকে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর নাট্যোৎসব সফল হয়েছে, এ পর্যন্ত যা হয়েছে নাট্যোৎসব সফল হয়েছে, আরও ভালোভাবে সফল হোক এই কামনা করি। এই কামনা করছি। ধন্যবাদ।